একটা ভীষণ বৃষ্টির দিনে মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে বাড়ি ফেরার পথে মনটা কেমন চা চা করে উঠলো। তো খুঁজতে খুঁজতে বাড়ি ফেরার পথেই চোখে পড়লো এই মহারাজা। এখানে এর আগেও দু একবার চা খেয়েছিলাম। সবকটা দিনই খেয়াল করে দেখলাম এখানে কিন্তু অনেক মানুষ মর্নিং ওয়াক সেরে গল্পের আসর করে চায়ের আড্ডা দিয়ে তারপর কিন্তু বাড়ি ফেরে। তো আমরাও নিয়ে নিলাম মাটির ভাঁড়ে দুটো চা। চায়ের সাথে কি একটু চা না হলে মনটা ভরে? তাই কি নেবো ভাবতে ভাবতে ওদের মেনুতে চোখ পড়লো। প্রথমে জানতাম হয়তো শুধু কচুরি তরকারি লুচি এসবই পাওয়া যায়। তারপর দেখলাম না, এ তো মেনুর পুরো ভান্ডার, সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে। মেনুতে চোখ বোলাতেই দেখলাম মালাই টোস্ট, ব্যাস এটা তো ছোটবেলার থেকে আমার ভীষণ প্রিয়। তো এটাই অনেক এক্সপেকটেশন নিয়ে একটা নিয়ে নিলাম। কিন্তু আমি যেখানে ছোট থেকে বড় হয়েছি সেখানে এত খাঁটি জিনিস খেয়ে আমাদের মুখে লেগে আছে, এটা যেন ঠিক খেয়ে মনটা তেমন ভরলো না। যাই হোক, তোমরা যারা একদম অরিজিনাল খাঁটি জিনিস খাওনি তাদের অবশ্য এটা ভালোই লাগবে। এখানে কিন্তু অনেক রকম আইটেম ছিল। এই দেখো, চিকেনেরও কিন্তু অনেক রকম আইটেম ছিল। তো যাই হোক, সকাল সকাল আর চিকেন খেতে ইচ্ছা হলো না। মনে হলো আর একটু কিছু খেলে ভালো হয়। তাই নিয়ে নিলাম এইরকম একটা চিজি স্যান্ডউইচ। স্যান্ডউইচের সাথে ওরা এরকম কমপ্লিমেন্টারি কিছু চিপসও দেয়। তার সাথে ছিল সস আর ওদের একটা স্পেশাল চাটনি। এটা আবার আমার খেতে বেশ ভালো লেগেছে। সকাল সকাল এইরকম এত সুন্দর সুন্দর খাবার যদি খেতে চাও তাহলে কোথায় যেতে হবে? লোকেশন জানতে হবে তো। তাই জন্য কমেন্টে লোকেশন লিখে ফেলো, আমি ওখানেই তোমাদের বলে দেবো। এদিকে এসো, তোমাদের আর একটা জিনিস দেখাই। আমি এবার এই দিকটা আসলাম যেখানে চা কচুরি সব ভাজা হচ্ছিল। সবে বৃষ্টিটা থেমেছে তাই হয়তো লোকজন একটু কম, কিন্তু এমনি সময় এখানে অনেক লোকজন থাকে। দাঁড়াও, তোমাদের সামনে থেকে দেখাই। কি সুন্দর গরম গরম কচুরি ভাজছে দেখো। দেখে তো বেশ ভালোই লাগে, তবে আমি অতটা লুচি কচুরি ভালো খাই না বললেই চলে। তো তোমরা যদি খেতে যাও তোমরা কিন্তু সকাল সকাল এখানে চলে আসতে পারো।